নমস্কার বন্ধুরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি ভিডিও আজকে তোমাদের সামনে এনেছি। মহাশিবরাত্রি। আজকে মহাশিবরাত্রি, তা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম আড়ম্বর ছাড়া শুধুমাত্র মনের ভক্তির দ্বারা কিভাবে শিবকে মনের ভক্তি দিয়ে পূজা করলাম বা করার চেষ্টা করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা ভগবানকে ভক্তি ভরে পুজো করতে চাও তারা এইভাবে করতে পারো। আসলে সব থেকে বড় কথা, ফুল, বেলপাতা, সোনা দানা, টাকা পয়সা কিছুই তেমন লাগে না, শুধু মনের ভক্তি থাকলেই হয়। তা সেটাকে তোমরা অবলম্বন করে, সেই মনের ভক্তিটাকে অবলম্বন করেই, শ্রদ্ধা, নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি এগুলোকে অবলম্বন করেই তোমরা কাজটা করতে পারো। তা আশা করি বিশাল কিছু প্রয়োজন হয় না, শুধু ভালোবাসা, ভক্তিটা থাকলেই তিনি তুষ্ট। এবার তা সত্ত্বেও মন তো মানে না, কিছু তো ইচ্ছা হয় যে না একটুখানি তার জন্য একটু কিছু করি। তার জন্য কিছুই আমরা করতে পারবো না, মানে চেষ্টা করি একটু নিজের মনের ইচ্ছা মতন, মানে তাকে একটু সাজানোর, বন্ধুর মতন তাকে একটু সেবা পুজো করার। তা সেটাই আমি করছি, তোমরা একটু দেখো। আর বলাতে বা কিছু করাতে ভুল ত্রুটি হলে মার্জনা করো। কোনোটাই ইচ্ছাকৃত করা নয়, মনের ভক্তির দ্বারা যেটা মনে হয় সেটাই করা হয়। তা প্রথমে বাবাকে বসানো ছিল, শিবরাত্রি আজকে, তাই রেগুলারের মতন আজকে শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবো না, আজকে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তা ঘি, মধু, দুধ, দই, শর্করা, গোলাপ জল, চন্দন, অগরুর, মানে মোটামুটি আমি এগুলোকে নিয়ে নিয়েছি। তা ঘিটা দিয়ে ভালো করে প্রথমে স্নান করিয়ে নিলাম, তারপরে মধু আস্তে আস্তে, তারপরে ঘি, মধু সব কিছু দিয়ে ভালো করে বাবাকে একটুখানি ভালো করে গায়ে মাখিয়ে নিলাম। তারপরে দই দিলাম, ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল দইটাও। এইবার তারপরে একটু সামান্য আমি অগরুর দিয়ে দিলাম। জানি না এগুলো দেওয়া উচিত কিনা, আমি বলতে পারবো না, মনের ভক্তিতে যেটা হয় সেইভাবে আমি করলাম। ভুল ত্রুটি ভগবান ক্ষমা করো। তোমরা যদি মনে হয় যে না এগুলো না ব্যবহার করা যায় না, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে নেক্সট বার করবো। কারণ সেভাবে আমার তো কেউ জানা নেই, যে আমি বুঝতে পারিনি। তাই আমি যেটা আমার মনের ভক্তি থেকে বা যেটা আমার ভালোবেসে যেটুকু মনে হলো সেটুকু করলাম। এবার দুধ দিয়ে বাবাকে স্নান করাচ্ছি, ভালো করে দুধ দিয়ে স্নান করাচ্ছি। শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করানোর একটা আলাদাই শান্তি, মনে হয় দুধ ঢালতেই থাকি, মানে সে একটা অপূর্ব শান্তি। সেটা যারা আমরা বাবাকে স্নান করাই তারা এটা বুঝতে পারবো। তা আমি দেখো বন্ধুরা, বাবাকে স্নানটা করিয়ে নিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। তোমরাও কালকে এইভাবে করো, সব থেকে বড় কথা একটা অন্তরে শান্তি পাবে। আবারও বলছি, দেখো আমি তো 2-3 বার করে বলি না, একবারই বলি, আর সময় যেহেতু খুব কম, তার জন্য আমি ভুল ত্রুটি কিছু বললে সবাই কিন্তু নিজ গুণে ক্ষমা করে নিও। আর ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তা বাবাকে এবার প্লেন গঙ্গা জল দিয়ে একটু স্নান করে নিলাম, আর মনে মনে তারপর একটু ফুল দিয়ে অভিষেক করে নিলাম। এবার একটু প্লেন জল দিয়ে বাবাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, কারণ ঘি, দুধ এগুলো লেগে থাকবে। তারপরে ভালো করে গামছা দিয়ে মুছে নিচ্ছি। এবার বাবাকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে ফুল, বেলপাতা এগুলো দিয়ে একটু নিজের মনের মতন করে সাজিয়ে নিলাম। চতুর্দিকে মোমবাতি, ধূপকাঠি চতুর্দিকে দিয়ে দিলাম। বেলপাতা দিয়ে একটু সুন্দর করে, বেলপাতা তো অর্পণ করবোই, তার সত্ত্বেও আমি সাইডে একটু বেলপাতাগুলোকে রেখে তার উপরে বাবাকে প্রদীপগুলোকে দিলাম, মানে চতুর্দিকে বেলপাতা রেখে তার উপরে প্রদীপগুলোকে দিলাম। সুন্দর করে তোমরা চাইলে অন্যরকম ভাবে সাজাতে পারো। দেখো, সাজানোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের মনের ভেতর থেকে আসে। তোমরা বাবাকে যেভাবে মন চাইবে সেইভাবেই সাজাবে, কিন্তু তোমরা ভিডিওটা দেখো পুরো প্রথম থেকে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে, এবার করে নিলাম, বাবাকে আমি মালা পরিয়ে দিলাম। এবার চন্দন বেটে একটুখানি বাবাকে চন্দন লাগাবো।
মোটামুটিভাবে দেখবে, পুরো শুরু থেকে শেষ অবধি সাজিয়ে ধূপধুনো জ্বালিয়ে বাবাকে দিয়ে বেলপাতা অর্পণ করে ব্যাস। বিশাল কিছু লাগে না, মনের ভক্তিটাই সব থেকে বড় কথা। আমি যেটুকু বললাম, এবার তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। সকলে ভালো থেকো, সকলে শিবরাত্রিতে বাবাকে মন ভরে সেবা পুজো করো এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক, এইটুকুই ভগবানের চরণে প্রার্থনা করি। সকলে ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই জানাবে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমায় পেতে চাই গো দয়াল সকল হৃদয় দিয়ে। তোমায় পেতে চাই গো দয়াল সকল হৃদয় দিয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে। এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে। এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। বুঝি গো তোমার করুণার ধারা অন্তরে যায় বয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার জ্ঞানাখি করো দান। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার জ্ঞানাখি করো দান। ছোট নদী আমি সমুদ্র তুমি, চলেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে আমায় এ পথ থেকে। ছোট নদী আমি সমুদ্র তুমি, চলেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে আমায় এ পথ থেকে। সার্থক হোক এ নর জনম
তব জয় গান গে হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমায় পেতে চাই গো দয়াল সকল হৃদয় দিয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমায় পেতে চাই গো দয়াল সকল হৃদয় দিয়ে। তোমায় পেতে চাই গো দয়াল সকল হৃদয় দিয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে। এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে। এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। বুঝি গো তোমার করুণার ধারা অন্তরে যায় বয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার জ্ঞানাখি করো দান। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার জ্ঞানাখি করো দান। ছোট নদী আমি সমুদ্র তুমি চলেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে আমায় এ পথ থেকে। ছোট নদী আমি সমুদ্র তুমি চলেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে
আমায় এ পথ থেকে। সার্থক হোক এ নর জনম, তব জয় গান গে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে, তোমার চরণ পেয়ে। তোমায় পেতে চাই গো দয়াল, সকল হৃদয় দিয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে, তোমার চরণ পেয়ে।